সাধারণ সেদ্ধ ডিম না, আজ এমন একটা চাটনি বানাবো যেটা একবার খেলে ডিমের স্বাদটা মাথায় থেকে যাবে। আজ কোনো রেস্টুরেন্ট না, কোনো গ্রামের রান্নাঘর না, একদম শহরের বাসার কিচেন থেকে। ডিম তো আমরা সবাই খাই, সেদ্ধ ডিম লবণ চিটিয়ে ভাতের সাথে, কখনো আবার শুধু এমনিতেই। কিন্তু সত্যি কথা বললে একসময় সেদ্ধ ডিম একঘেয়ে লাগে। আজ ঠিক সেই জায়গাটাতেই এই চাটনিটা কাজ করে। এটা কোনো ভারী রান্না না, ঝামেলা নেই, মশলা বেশি না, কিন্তু স্বাদটা আলাদা। ডিম চাটনি বানাতে আমাদের এখন লাগবে একটা সেদ্ধ ডিম, পেঁয়াজ মাঝারি কুচি করা একটা, শুকনো মরিচ ভাজা, ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো সস আর ম্যাজিক মশলা। সবগুলোই ঘরের জিনিস, কোনো এক্সট্রা কিছু না। আর সবশেষে যেটা লাগবে সেটা হলো প্রাণ তেঁতুলের চাটনি। ডিমের চাটনি বানানোর শেষে এটা যদি উপর দিয়ে ছিটিয়ে দেওয়া হয় তাহলে বেশ মজা লাগে খেতে। ডিমগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের মাঝ বরাবর ছুরি দিয়ে অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি ডিমটা কাটানো যাবে না। এখানে কোনো ব্লেন্ডার লাগবে না, মিক্সচার লাগবে না, হাতেই মাখাতে হবে। কারণ এই চাটনিটা হাতে মাখাতেই ভালো। একটা বাটিতে প্রথমে ডিমটা নিয়ে নিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচ ভাজা। ঝাল কতটা হবে সেটা পুরোপুরি নিচের উপর নির্ভর করে। পরিমাণ মতো শসা কুচি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো টমেটো সস আর ধনেপাতা কুচি করে নিয়েছি। সাথে ম্যাজিক মশলা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন হাত দিয়ে ধীরে ধীরে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। খুব বেশি চাপ না দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিব। ডিমগুলো ভাঙবো না, আস্তই রেখে দিব। পেঁয়াজের সাথে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এই সময়টা তাড়াহুড়ো করা চলবে না, এটাই সেই জায়গা যেখানে স্বাদ তৈরি হয়। এই মুহূর্তে যদি তুমি ভাবো সেদ্ধ ডিম তো এমনই হয়, তাহলে শেষ পর্যন্ত দেখো, কারণ এখান থেকেই স্বাদ বদলাতে শুরু করে। এই চাটনি গরম ভাতের সাথে বা সাদা ভাত প্লাস ডাল, রুটি থাকলেও চলে, কোনো সাইড ডিশ দরকার নেই। এক চামচ চাটনি, এক গ্লাস ভাত, চুপচাপ খেতে ইচ্ছে করবে। এই রান্নাটা দেখানোর জন্য না, কারণ এই রান্নাটা খাওয়ার জন্য। ব্যস্ত দিনের শেষে যখন আর কিছু করতে ইচ্ছে করে না, এই চাটনিটা তখন ঠিক কাজ করে। আবার এটা সন্ধ্যার নাস্তা হিসেবেও খাওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য ডিম ভাজার কোনো দরকার নেই, কিন্তু চাইলে পেঁয়াজ কমিয়ে দিতে পারেন। টক ঝাল নিজের মতো করে ব্যালেন্স করে দেওয়া যেতে পারে। এই রেসিপি কোনো বাধা না, এটা নিজের মতো করেই বানিয়ে নেওয়া যায়। আজ যদি ডিম নতুনভাবে খেতে চান তাহলে এই রেসিপিটা একবার বানান, কারণ এটা এমন একটা খাবার যেটা একবার খেলেই মনে থাকবে সারা জীবন। এই চাটনিটা খাওয়ার সময় কথা কমে যায়, কারণ তখন মনোযোগ শুধু স্বাদের দিকেই থাকে। ডিমের চাটনি বললে অনেকে ভাবে আর কি এমন হবে, কিন্তু সত্যি বলতে এই রেসিপিটা তাড়াহুড়ো করে খাওয়ার না, একটু সময় নিয়ে চুপচাপ বসে ভাতের সাথে খাবার, অথবা শুধু খেলেও চলে। যখন হাত দিয়ে মাখা হয় তখন পুরো গন্ধটাই পাল্টে যায়। এই গন্ধটা রান্নাঘর ভরে দেয়। এটাই সেই মুহূর্ত যেটা দেখে মানুষ ভিডিওতে আটকে থাকে। এখানে যদি 1 সেকেন্ডের জন্য তুমি স্কিপ করো, এই চাটনির আসল ব্যাপারটা মিস করবে। এই চাটনি ভাত দিয়ে খেতে হলে ভাতটা গরম হতে হবে, ধোয়া ওঠা না হলেও নরম গরম হতে হবে। ভাতে চাটনি মিশিয়ে এক গ্রাস মুখে দিলে ঝাল নুন সব একসাথে কাজ করে। এটা একবার খেয়ে দেখো, মনে থাকবে।